করেছি। এর আগে বাংলাদেশে যুগ যুগ ধরে আমরা চাঁদের মধ্যে বিশাল বিশাল সংগ্রাম করেছি, করেছি, আমাদের দাবি উত্থাপন করেছি। আজকে আমি যে নতুন প্রধানমন্ত্রী রাষ্ট্র চাইছি সেটা হলো শুধু দাবি আর মহাসমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই সমস্ত বিষয়গুলোকে প্রতিরোধ করার জন্য জনগণের সামাজিক প্রতিরোধ করতে হবে আমাদেরকে। সরকার কৌশল আমাদের দাবি মানবে আর এই দল ওই দলকে দাবি সূচন করে দেবে পর্যন্ত যেখানে 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 নাস্তিক সংগ্রামের দুর্গ রয়েছে প্রত্যেক জায়গায় আমাদের জনগণের সাথে নিয়ে অবশ্যই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইতিহাস সাক্ষী মাদ্রাসার ছাত্ররা জানেন, লড়াই কেন জানেন, একটি সম্প্রদায় ছিল, প্রান্ত দল ছিল, যারা নিজেদেরকে আমি রাজনীতি তৈরি করতে প্রত্যেক বাতিল থেকে একটি সুন্দর আগাম নিয়ে সুন্দর সংগ্রাম নিয়ে তাদের মিশন শুরু করে উদ্দেশ্য হলে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে শিয়া থেকে শুরু করে খাদি থেকে শুরু করে আবার কাজী থেকে শুরু করে প্রত্যেক সংগঠনের আগে বিভিন্ন পন্থগুলো এই কৌশল দ্বারা অবলম্বন করেছে। এটা আমাদের সাধারণ জনগণকে সেটা বুঝতে হবে। আমাদের দেখবেন সংবাদ টাইমে দেখবেন বাইরে খান পল্লী সমস্ত দেখবেন সেখানে একশো ব্যবসায়ীদের বিরুদ্ধে মানুষের সচেতন করা, ইদানিং তারা একটা কথা বলেন উগ্রবাদের বিরুদ্ধে তারা মানুষের সত্যার কথা বলেন। আমার ভাইরা ব্যবসায়ী বলেন, উগ্রবাদ বলেন, তারা আমাদেরকে এই এরিয়াতে সাহায্য করছে। মোদী সরকার এই সমস্ত শব্দে এবং সুশীল সমাজ এই সমস্ত শব্দ বিভ্রান্ত হয়। আগস্ট মাস জুলাই বিপ্লবের স্মৃতিবিষয়কে স্মৃতিবিজয়গুলো পরিষ্কার বলতে চাই, যারা ক্ষমতা আসেন বর্তমানে আগস্ট বিপ্লবের কারণে জুলাই বিপ্লবের কারণে আপনার ক্ষমতা সাত করছেন। আর যারা বিজয় থেকে নিজেদেরকে আতঙ্কই আগস্ট বিপ্লবের ক্যান্ডেল মনে করে এনসিপি বা জবাবস্থানের ধারণা, আমি তাদের করে বলতে চাই এই বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে এটা মাদ্রাসা ছাত্রদের জবাব দিয়ে হয়নি, এটা মাদ্রাসার জবাব দিয়ে হয়নি। আমাদের কাছে শুধুমাত্র ছাত্র বলি সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আরো বলেছিলাম। আমাদের তাকে শুধু ছাত্র সমাজ বলেনি, বাংলাদেশ সেনাবাহিনী যারা দেশবঙ্গ ইসলামপন্থী তরুণ সৈনিক রয়েছে এবং তরুণ ভিতরে রয়েছে, তারা যখন আমাদের তাকে ছেড়ে দিয়ে তারা যখন হাজারকে বলে দিল এবং যখন সাথে বলে দিল আমাদের গুলি আর জনগণ থেকে ফেলে দেওয়ার হাজার কাজ হবে তখন তোমাদের মধ্যে করতে হয়। আমরা তোমাদের জানি না সরকার গিয়েছি না পরিবার গিয়েছি, তবে আমরা জুলাই বিপ্লব দিয়েছি। ব্যায়াম করলে বিশ্বাসঘাতী করলে আরেকটা জুলাই বিপ্লব হবে, আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমাদের একটা আগের বিষয় রয়েছে, সেটা সবাই আলোচনা করেছে, আমার সবাই আপনার রয়েছে নিযুক্ত যাবো না, সবাই আপনার জানেন তার কিছু আগে সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এখন আমি যেটা বলতে চাইছি নিযুক্ত আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষীদের অপশক্তি ইহুদিবাদী প্রাথমিক মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির ইসলাম বাংলাদেশের জন্য সে জন্য যুক্ত সংগ্রামের কাজ করছে এবং নানান বিষয় দিয়েছি এবং সরকারের একটি অংশ আর শিশু সমাজের কথা বিরাট অংশ এই সংকল্পনা লিপ্ত রয়েছে। সুতরাং এটা অনেক গভীর, এটা শুধু আকিদার বিষয় নয়, এটা রাজনৈতিক ষড়যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কথা হবে আজকের এই সমাবেশকে নোয়াখালী মাঠে ইসলামের দাবি ভারতবর্ষে ইসলাম কখনো দিল্লির আসেনি, ভারতবর্ষে ইসলাম কখনো পাকিস্তানের মহিলা আসেনি, ভারতবর্ষে ইসলাম কখনো ঢাকায় আসেনি,
উপস্থিত আমাদের জনগণ ইসলামী ঘোষণা রাখেনকে সমর্থিত করে সুতরাং কিন্তু তামিমের বিরুদ্ধে আজকে যে আহ্বান রাখেন থেকে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তুমি সেই সংগ্রামী আহ্বান পুরো দেশকে ধ্বংস করবে ইনশাআল্লাহ নিযুক্ত হবে সৈন্যের প্রতি এবং বালু খান তামিমের মায়ের প্রতি এবং তাদের সকল রয়েছে প্রতি আমি বলবো আজকের সমাবেশকে তোমরা একটা সুযোগ হিসেবে গ্রহণ করো এটা তোমাদের জন্য তোমাদের কারণ সমাবেশের সুযোগ আমি অবশ্যই তোমার আত্মবন্ধ করে রেখেছেন রচন করে রেখেছেন তোমাদেরকে তোমার পক্ষ রয়েছে আত্মসমর্পণ করো আমি আত্মসমর্পণ শুনে গেছে এবং আল্লাহ প্রতিনিধি আমি আত্মসমর্পণ করো আমরা তোমাদেরকে তোমাদের ডাক দিচ্ছি বড় আশা তৈরিতে পদক্ষেপ করতে পারে না তোমাদের সুস্থ স্বাস্থ্য মুসলমান হয়ে যাও আর দ্বিতীয় আমাদের খোলা আছে সেগুলো সংগ্রাম গণতন্ত্র এবং লড়াই সেই লড়াই আমরা প্রস্তুত হবো কারণ দেশ ও বিদেশ কম সরকার আমাদের পক্ষে আছে বা নয় আমরা জনগণ থেকে আমরা পক্ষে রেখে আমরা ইনশাআল্লাহ দেবো দেশ